হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে ভালো থাকতে হবে। তো রাইট নাও আমি এই তো রেইনফলে মানে ওয়াটারফলের স্টেশন থেকে এখন যাচ্ছি সুইস ব্যাংক দেখতে সুইজারল্যান্ডের। আর এই তো এটা একটা হোটেল। আর এই হোটেল থেকে ঝর্ণা বা ওয়াটারফল যেটাই বলি, যেটা ইউরোপের সবচেয়ে বড় ওয়াটারফল, সেটা দেখতে অসম্ভব সুন্দর লাগে। বাট এই হোটেলে থাকতে গেলে ওয়ান ডেতে অনেক অনেক টাকা লাগে। যদিও ঘুরতে গেলে ইউরোপে বা অন্যান্য দেশে অবশ্যই টাকা লাগে, কারণ ফ্রিতে তো আর ঘোরাফেরা করা যায় না। বাট তারপরেও অনেক এক্সপেন্সিভ এই হোটেলটা। সেই আমি এখন আমার ট্রেনের জানালা দিয়ে দেখতে পাচ্ছি এই ঝর্ণাটা আবার। তো ট্রেনের জানালা দিয়ে দেখতে এত সুন্দর, তো তাহলে বোঝেন যারা ওই হোটেলে স্টে করে তারা রুম থেকে এই ভিউটা সবসময় দেখে, তাদের কাছে এটা কি মনে হয়, মনে হয় যে একদম রুমের সাথে লাগানো ঝর্ণা, তাই না? তো যাই হোক, আমি যেটা বারবারই বলি, পৃথিবী এত সুন্দর হলে যে আমাদের জান্নাত না জানি কত সুন্দর। তো আল্লাহ আমাদের সবাইকে জান্নাতুল ফেরদৌস তৌফিক করুক। আর অবশ্যই সবাই আমরা যেন নামাজ পড়ি, যারা আমরা মুসলিম, আর যারা আমরা মানে আমাদের নন মুসলিম ভাই বোন, আমি অবশ্যই তাদেরকে ইসলামের দাওয়াত দেব। তো এরকম কেউ যদি দেখে থাকে তাহলে সবাইকে অবশ্যই আমার ইসলামের দাওয়াত, যদি সে চায় আমাদের ধর্মে, অবশ্যই অংশগ্রহণ বা আমাদের ধর্মে সে রূপান্তরিত হতে পারে। যাই হোক, তো চলতে চলতে তো প্রায় অলরেডি চলে আসছি জুরিকে। বিকজ ওয়াটারফল থেকে জুরিকেই সুইজারল্যান্ডের সুইস ব্যাংক। তো সুইস ব্যাংকের দুইটা শাখা মেন, একটা জুরিকে আর একটা বার্নে, আই থিঙ্ক সুইজারল্যান্ডের। আর সুইজারল্যান্ডের সবগুলো ব্যাংকেই সুইস ব্যাংক বলে, হ্যাঁ, যেটা আমরা অনেকেই জানি না। বাট ওই মেনটা ওইটাই, ওটার দুইটা শাখা, একটা এই তো জুরিকা আর একটা হচ্ছে বার্নে। তো সরি, ছোটবেলা থেকে সুইস ব্যাংকে শুনতাম যে অনেক টাকা আছে সুইস ব্যাংকে, আর হ্যারি পটারে যেহেতু ফ্যান ছিলাম তো মনে হতো ম্যাজিক্যাল টাইপের ব্যাংকটা হবে, হ্যারি পটারে যেরকম ব্যাংক ছিল ওরকম। এনিওয়ে, আর এই তো দুপাশে এই তারগুলো, যেগুলো অনেক বলতে পারে যে তারগুলো কেন, এত সুন্দর একটা দেশ তার কেন, আসলে এগুলো সব ইলেকট্রিক তার, যেটা দিয়ে সুইজারল্যান্ডের ট্রেন এবং ট্রাম চলে, যে কারণে রাস্তায় যে পাশ দিয়ে ট্রেন এবং ট্রাম যায় এই তারগুলো থাকবে। আমাদের দেশে যারা মেট্রো রেলে উঠছে খেয়াল করবেন উপরে এরকম তার আছে, বিকজ মেট্রো রেল চলে আই থিঙ্ক আমাদের দেশেও ইলেকট্রিসিটি দিয়ে, এবং যে কারণে ট্রেনের গতি অনেক বেড়ে যায়। যাই হোক, অলরেডি তো আমি অলমোস্ট এই তো জুরিক সিটির মধ্যে এসে পড়েছি। বাট নামবো কিছু পর ট্রেন থেকে, বিকজ ট্রেন থেকে নেমে আমি ট্রামে উঠবো। আম, কারণ ট্রেন থেকে নেমে তো হেঁটে যেতে পারবো না, অনেক দূর। তো আমার ট্রামে উঠতে হবে, ট্রামে উঠে ওই জায়গাটায় যেতে হবে। আহ, আহ, তো অলরেডি আমি তো ট্রামে উঠে পড়েছি এখন যাচ্ছি। আর ওই তো অপোজিট সাইড দিয়ে এগুলো অন্য ট্রাম যাচ্ছিল। সুইজারল্যান্ড আসলে ট্রেন, ট্রাম আর ওয়াচ মানে ঘড়ি, ক্লক টাওয়ার এসবের জন্য তো বিখ্যাত। আর অবশ্যই সুইস ব্যাংক এবং সৌন্দর্যের জন্য তো সুইজারল্যান্ড ইজ সুইজারল্যান্ড। যাই হোক, তো তারপর আমি ট্রাম থেকে তো এখানে নেমে আমি ভাবছিলাম, ম্যাপ দেখছিলাম আর ভাবছিলাম কোন পাশে এলোমেলো লাগছিল, বিকজ এটা একটা রাউন্ড টাইপের লাগছিল আমার কাছে। আমি বুঝতে পারছিলাম না যে আমি কোন পাশে যাব। আর এই তো একটা ক্লক টাওয়ার এখান থেকেও দেখা হলো। তো অবশেষে তো এই রোডে এসে পড়েছি। এই রোডটাই আসলে এই সোজা গেলে হাতের বামে এরকম একটা বিল্ডিং থাকবে, সেটা আসলে সুইস ব্যাংক। আর এই তো এগুলো সব ব্র্যান্ডের দোকান, ওই তো জিমি চু ব্র্যান্ড, গুচি, লুই ফিটন, আওর, শ্যানেল, যেটাই হোক। আমি আসলে এগুলো ব্র্যান্ডের নাম উচ্চারণ করতে গেলে আমার মুখ ভেঙে যায় এরকম লাগে, বিকজ আমার মনে হয় আমি সঠিক উচ্চারণ করতে পারি না। ট্রাই করছি শেখার, এনিওয়ে আসলে শেখার তো শেষ নাই, আমি আসলে লাইফে শিখেই যেতে চাই সবটা সময়। তো সবাই আমার জন্য প্রে করবেন যেন অনেক কিছু শিখতে পারি এবং শিখে যেতে পারি। তো যাই হোক, অবশেষে আমি এই তো সুইস ব্যাংকে চলে এসেছি। আহ, অবশ্যই এটা সুইস ব্যাংক না। এই তো ডানের বিল্ডিং, এটাই এটাই সেই সুইস ব্যাংক। আমি এর আগের দিন এখানে এসেছিলাম, বাট আমি বুঝতে পারি না এটা সুইস ব্যাংক, বিকজ
আমি ভেবেছিলাম অন্যরকম থাকবে, ম্যাজিক্যাল টাইপের, বাট নো, এটা ছিল এরকম প্লাস্টারের উপর আপনি একটা দেওয়ালের প্লাস্টারের উপর যদি কোনো কিছুতে কিছু আঁকেন যেরকম হয়, হ্যাঁ, ওইরকম টাইপের লেখা। তো আমি আসলে বুঝতে পারি না, এখানেও এসে আমি বুঝতে পারি না মেন গেট কই, মেন গেট কই। আমি এপাশে সোজা চলে যাচ্ছিলাম, বাট না, এটা মেন গেট না, এপাশে মেন গেট মাঝখানে। তো যাই হোক, আমি আসলে এখানে এসে দেখি দুইটা সুন্দরী লেডি ওনাদের ফটোশুট করছে, যে কারণে আমি আসলে ওইভাবে ভিডিও করতে পারি নাই। আর এই সুইস ব্যাংকের পিছনে আমি যেদিন, এটা আমার লাস্ট দিন ছিল সুইজারল্যান্ডের, তার পরের দিন থেকে একটা মেলা ওপেন হবে, মানে ফেয়ার, যেটা প্রত্যেক বছরই হয়। আমি দেখে যেতে পারি না আনফরচুনেটলি, বাট অনেক সুন্দর নাকি হয়। যাই হোক, আমি তো অবশেষে ওনারা যেখানে তো দুইটা লেডি ফটোশুট করছে, এখানেই আসলে মেইন গেট। তো আমি আসলে ওইভাবে ভিডিও করতে পারি না যেহেতু, সে কারণে আমি আশেপাশে বিল্ডিংগুলো দেখাইছি। আর এই বিল্ডিংগুলো কিন্তু অনেক অনেক পুরনো। আর আমি পিকচার দিয়ে দিয়েছি, হ্যাঁ, সুইস ব্যাংকের। আর ভিডিও চাইতে আই থিঙ্ক পিকচারই বেশি বেটার। আর এটাই আসলে সুইস ব্যাংকের মেন গেট। আর ওই তো ফ্রন্টে লেখা আছে যে ন্যাশনাল সুইস ব্যাংক, উপরেও লেখা আছে, হ্যাঁ। তো এটাই সেই সুইস ব্যাংক যেটা আমি ভেবেছিলাম ম্যাজিক্যালি থাকবে, হ্যাঁ। বাট না, আর কেউ দেখে বুঝবেও না এটা সুইস ব্যাংক, হ্যাঁ, বিকজ নর্মাল আশেপাশে সব বিল্ডিং এর মতো সেম সেম। বাট না, ভালো করে তো লেখাগুলো পড়লে বোঝা যায় এটাই সেই সুইস ব্যাংক। যাই হোক, সবাই আসলে আমার ভিডিওগুলো দেখবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, আমার পেজে, সরি, ফেসবুক পেজে লাইক করবেন, এবং ইউটিউবে সাবস্ক্রাইব করবেন, এবং সেটা তো লাইক শেয়ার কমেন্ট করবেন। আর সবাই ভালো থাকবেন, আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। আমিও সবার জন্য অবশ্যই করি। আম, আর এই তো সবাই আমার ভিডিও দেখতে থাকবেন। আর আমাদের অমুসলিম ভাই বোন অবশ্যই খারাপ মনে কিছু নেবেন না, বিকজ আমি জাস্ট দাওয়াত করেছি। যাই হোক, আল্লাহ হাফেজ, টেক কেয়ার, সবাই ভালো থাকবেন।